গ্লাস স্কিন, চকচকে স্কিন, ফর্সা স্কিন আমরা কে না চাই, কিন্তু তা পেতে গেলে কি করতে হবে? আমরা অনেকেই আজকাল শুনছি রাইস ওয়াটারের কথা। রাইস ওয়াটার কি করে স্কিনকে, সেটা কি তোমরা জানো? সেটা কিভাবে ইউজ করতে হবে সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। রাইস ওয়াটারে থাকে এমন এমন ভিটামিনস, মিনারেলস যা আমাদের স্কিনের টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করে, স্কিনকে স্মুথ এবং সফটেন করতে সাহায্য করে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে ইউজ করতে হয়। সব কিছুই একটা প্রসেস আছে, তাই না? প্রথমেই আমি যেইটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাজ এ ক্লিনজিংও বলতে পারো এবং টোনিংও বলতে পারো, দুটো কাজ একসাথে করবে। এখানে রয়েছে রাইস ওয়াটার এবং তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু কাঁচা দুধ। কিন্তু রাইস ওয়াটারটা কিভাবে বানাবে? আমি যেদিনকারে স্কিন কেয়ারটা করছি তার আগের দিন আমি একটু অল্প চাল নিয়ে সেটা একবার ধুয়ে আরেকটু জল দিয়ে সেটা সারা রাত মানে 24 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে সেই চালগুলো থেকে জলটাকে ছেঁকে নিয়ে জলের মধ্যে একটু কাঁচা দুধ মিশিয়ে ফার্স্ট স্টেপে আমি করে নিয়েছি ক্লিনজিং এবং টোনিং। এই কাঁচা দুধটা মেশানোর ফলে কিন্তু তোমার স্কিনটা ব্রাইটনিং করতে ভীষণ হেল্প করবে। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে মানে ব্রাইটনিং করতে ভীষণ হেল্প করে। এবং এবারে দেখাচ্ছি সেকেন্ড স্টেপ। দিস ইজ ভেরি 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 এফেক্টিভ এবং ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো কিভাবে বানিয়েছি। যেই রাইস ওয়াটারটা ছিল সেটা আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথম ভাগটা দিয়ে আমি টোনিং করে নিলাম এবং দ্বিতীয় ভাগটার মধ্যে একটু অ্যালোভেরা জেল, একটু নারকেল তেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল, 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ভালো করে প্রায় 15 মিনিট ধরে ওটাকে কিন্তু ভালো করে চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক নাড়িয়ে নাড়িয়ে ভালো করে একদম মানে ব্লেন্ড করে নিয়ে একটা ক্রিমের টেক্সচারে আনতে হবে। তারপরে এটাকে পুরো ওই ক্লিন ফেসে 10 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। এটা যদি তোমরা টানা 1 সপ্তাহ করো তাহলে আমি 100% গ্যারান্টি যে তোমাদের স্কিনের ব্রাইটনিংটা আরও বাড়বেই 100%। এবং মুখে যদি কোনো কালো দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু একদম দূর হয়ে যাবে। আর আমাদের ঠোঁটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা একদম ভোলা চলবে না। তার জন্য ঠোঁটেও কিন্তু একটু ভালো করে ম্যাসাজ করে নেবে, গলায় ম্যাসাজ করে নেবে। তোমরা চাইলে এটা পুরো হোল বডিতে কিন্তু ম্যাসাজ করতে পারো, ভীষণ ভীষণ এফেক্টিভ। তোমরা চাইলে কিন্তু শুধু রাইস ওয়াটারটা বানিয়েও প্রতিদিন অ্যাজ এ টোনার ব্যবহার করতে পারো, যেটাও কিন্তু স্কিনকে ভীষণ ভালো রাখবে। তো আমি বলবো যে এরকমভাবে বানিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দাও এবং প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় এরকম ভালো করে 10 মিনিট ধরে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ো। স্কিন তোমাদের ভালো থাকতে বাধ্য। 1 সেকেন্ড বলছি, একদম ইনস্ট্যান্ট কিন্তু একটা স্কিনে গ্লো এনে দেবে। তো এই ছিল আজকের আমার স্কিন কেয়ার রুটিন। দেখেছো কতটা চকচক করছে, ভীষণ এফেক্টিভ। অবশ্যই ট্রাই করো। এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের ব্লগ। এটা নেক্সট দিন মর্নিং। স্কিনটাকে আমি তো দেখে প্রেমে পড়ে গেছি, নিজের স্কিনকে একটুখানি সাজুগুজুও করতে ইচ্ছে করলো। বাজারে যাচ্ছি, বেশি সাজুগুজু তো করতে পারবো না, তাই একটা ছোট্ট টিপ পরে চলে এলাম বাজারে। মাছ বাজার করলাম, সবজি বাজার করব। অ্যাকচুয়ালি আমি তোমাদের আরও একটা কথা বলতে চাই। যারা আমরা বাড়িতে থাকি এবং বাড়িতে শুধু থাকি তারার কথা বলবো না, সবার কথা বলবো। যারা বাইরে কাজ করে মেয়েরা, ইভেন ছেলেদের কথাও বলবো যে সারাদিন আমাদের নানান রকম নিজের নিজের কাজ থাকে যা আমাদের প্রত্যেককে করতে হয়। তো সেই কাজগুলো ছাড়া যদি 10-15 মিনিট নিজেকে সময় দিয়ে নিজেকে একটু প্যাম্পার করো, তাহলে দেখবে তোমার যা কাজ আছে মানে অফিসের কাজ যারা করে, যারা বাড়ির কাজ করে, তাদের কিন্তু সেই কাজগুলো করতে আরও ভালো লাগবে। দিন শেষে যদি ওই সারাদিন কাজকর্ম করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো নিজেকে শ্রান্ত, ক্লান্ত, দুর্বল এইসব লাগছে, তাহলে কিন্তু নিজের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে, সংসারের কাজের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। যারা অফিসিয়াল কাজকর্ম করো তাদের
সেই কাজেও মন বসবে না। তাই দিনের মধ্যে একটা সময় বার করে অবশ্যই নিজের যত্ন নাও। সামনে শীতকাল আসছে, আমি তো ছেলেদেরকেও বারবার বলবো অবশ্যই নিজের যত্ন নাও। এই ক্রিমটা বানিয়ে রেখে দাও, আমি বাড়ির মেয়েদেরকে বলছি এই ক্রিমটা বানিয়ে রেখে দাও এবং বাড়িতে ভাই বা দাদা বা হাজব্যান্ড যখন আসবে তার হাতে ক্রিমটা দিয়ে দাও এবং সে যদি মাখে না 2-3 দিন তাহলে নিজে থেকেই 4 নম্বর দিনের থেকে তোমার কাছে চাইবে নিজের মধ্যে চেঞ্জেসটা দেখে। তো এই হচ্ছে ব্যাপার, নিজেকে হ্যাপি রাখতে নিজেদেরকেই কিন্তু উদ্যোগ নিতে হবে, তাই না? সংসারের কাজকর্ম করছি টুকটাক, আর এই যে হয়ে গেছে মোটামুটি রান্না টান্না হয়ে গেছে। এবারে আয়নার সামনে স্নানে যাব, তার আগে চুলটা বাঁধার সময় দেখলাম আমার বর অফিস যাওয়ার সময় দাড়ি কেটেছে। দাড়ি কাটার যে মানে ফেনাগুলো হয় ওগুলো ছিটে ছিটে গেছে, সেটা একটু পরিষ্কার করে নিয়ে স্নানে চলে গেলাম। স্নান করার সময় কিছু জামাকাপড় কেচে নিলাম, কেচে ছাদে মেলতে চলে এসেছি। কারণ কিছু জামাকাপড় ছোট ছোট জিনিসগুলো যা ছিল বারান্দায় দিলাম, সেগুলো বারান্দাটা মোটামুটি পুরো ব্লক হয়ে গেছে, তাই কারণে ছাদে এলাম। আজকে অনেক দিন বাদে ছাদে এলাম, এই যে শীতকাল আসছে এবারে দিনের বেলা এই সময়টা ছাদে আসা হবে। আর জামাকাপড় মেলতে মেলতে যেন ভয় পেয়ে গেছিলাম। আমার ক্লিপটা মানে একটা এটা তো যেটাই জামাকাপড় মেলছি না ওটা একটা তার, তো ওখানে একটা গিট্টু মারা তারের মতন ছিল, ওখানে আটকে গেছিলো, কিছুতেই ছাড়াতে পারছিলাম না। তারপরে ছাড়ালাম অনেক কষ্টে। তো যাই হোক, আজকে অনেক জামাকাপড় কেচেছি। এখন বরেরও মোটামুটি প্রতিদিনের জামাকাপড়গুলো আমাকেই কাচতে হয়। আমার বরের একটা ভালো অভ্যেস আছে যে নিজের জামাকাপড় নিজেই কাচে, কিন্তু ইদানিং আমাকেই কেচে দিতে হচ্ছে। তার কারণ ওর এখন প্রচণ্ড হেট্রিক স্কেডিউল চলছে, একদম সকাল 8টায় যাচ্ছে, রাত 10টা 10:30। গতকাল তো 11টার সময় এসেছে জানো। একেবারে জামাকাপড় মেলে টেলে একেবারে ভাত নিয়ে ঘরে চলে যাব, এখন খেয়ে নেব, 1:30 বাজে। আজকে সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি, শুধু ছাতু খেয়েছি, ছাতুর ঘোল। যেদিন আমার কোনো কিছু নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে ভালো লাগে না সেদিন আমি ছাতুর ঘোল একটু মোটা করে খেয়ে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। এখন সন্ধে বাজে মোটামুটি 7:30 মতন, চলে এসেছি রান্নাঘরে। একটু আলু ভাজা করছি বরের জন্য, ডাল আছে, আলু ভাজা করছি, আর মাছ আছে, মাছ ভেজে দেবো। কিন্তু আমি জানি যে ও যেই মাত্র ওকে ভাত দেবো, গরম গরম ভাত, আলু ভাজা, মাছ ভাজা দেবো, তো ডালটা ও আর খাবে না। তো যাই হোক, আলু ভাজা একটু বেশি করেই করলাম, আর সাথে রুটিও করে নিচ্ছি। আমার আজকে রাতে রুটি খাওয়ার একটু ইচ্ছা হচ্ছে, আর তাছাড়া রুটি করতেও হতো, তাই রুটিটা করে নিলাম। একেবারে বারবার রান্নাঘরে আসবো, একেবারে রুটি আলু ভাজা করে নিলাম। মাছটা এখন ভাজবো না, দেখবে মাছ ভাজাটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? আলু ভাজাটাও একটু বরকে দেওয়ার আগে একটু গরম করে নেব। এখন আমি যখনই যেদিনই রুটি বানাই আমার পুরনো কথা মনে পড়ে, যে আমি আগে রুটি বানানোর কথা, যদি রুটি বানাতে হবে আমাকে এই কথাটা মাথায় আসতো, তখনই আমার মানে প্রচণ্ড ভয় লাগতো। কারণ আমি রুটি বানাতে পারতাম না। লকডাউনে আস্তে আস্তে রুটি বানাতে শিখে গেছি, আর এখন পুরো ফুলকো ফুলকো রুটি হয়ে যায়। এই দেখো, বর আজকে মানে লাকিলিতে একটু তাড়াতাড়ি এসেছে, 9:45। তোমাদেরকে বলেছিলাম না যেই আলু ভাজা মাছ ভাজা দেখবে, ডাল খাবে না, তো সেই হলো। বর খেয়ে দিয়ে একটু বেরিয়েছে এখন, আর আমি নিয়ে বসেছি রাতের খাবার। তো চলো, রাতের খাবার খেতে খেতেই আজকের এই ছোট্ট ব্লগটা মানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও।